কি বলছোটা কি? বিয়ে করবে না মানে? মানেটা তুমি জানো মা? এসা প্লিজ প্লিজ ছেলে মানুষই করো না। এসা দরজাটা খোলো। এসা একটু বোঝার চেষ্টা করো, নিচে অতিথিরা বসে আছেন। এখন তুমি যদি না যাও তাহলে আমাদের পরিবারের সবার মুখটা কোথায় থাকবে বলো তো মা? প্লিজ খোলো। তুমি পরিবারের ভালোর কথা ভাবছো? আমার ভালো, আমার কথা তো একবারও ভাবছো না তুমি? সব জানা সত্ত্বেও মা হয়ে তুমি এরকম একটা পরিস্থিতিতে আমাকে কি করে ঠেলে দিলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার পাশে সবসময় থাকবে মা। এসা আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো সারা জীবন। কিন্তু মা আমি তোমার মা হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিবারের বউ। এই বাড়ির প্রত্যেকটা মানুষ যখন তোমার ভালোর জন্য, তোমার সুখের কথা ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছেন, তখন সেটাকে সম্মান করা আমার কর্তব্য। এসা তোমার বিয়েটার সঙ্গে এবারে সবার ভালো মন্দ জড়িয়ে আছে মা। প্লিজ দরজাটা খোলো। তার মানে এই পরিবারের ভালো মন্দের সামনে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই? আমাকে কেউ ভালোবাসো না তোমরা? খুলবো না আমি এই দরজা, করবো না বিয়ে, আমি করবো না। এসব প্লিজ এরকম করো না তুমি। এসব সবাই ওয়েট করছেন তোমার জন্য, অতিথিরা নিচে বস। এসব প্লিজ দরজা, এসব দরজা। আমি এক্ষুনি নিচে গেলে আমাকে সবাই জিজ্ঞেস করবে এসব কেন আসছে না। আমি কি উত্তর দেব? তুই প্লিজ বল, তোর কথা শুনবে। একবার বল প্লিজ। যা ইচ্ছে তাই বলে দাও, সত্যিটা বলে দাও। আমি যাবো না আমি। এসা প্লিজ, তোমার যা কথা বলার তুমি আমাদের সামনাসামনি বলো, কিন্তু প্লিজ দরজাটা খোলো। এসা না ছোট বৌদি, আমি খুলবো না দরজা, কিছুতেই খুলবো না। এসা দেখো, কথা বললে নিশ্চয়ই একটা রাস্তা পাওয়া যাবে। তুমি প্লিজ দরজাটা খোলো না। আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে ছোট বৌদি। সবার থেকে নিজেকে আলাদা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এসা প্লিজ, তুমি আমাকে এইভাবে রিকোয়েস্ট করো না ছোট বৌদি, আমি পারবো না। আপনারা তো কিছুই খাচ্ছেন না দেখছি। এই নাও। থ্যাঙ্কস। তোমার চোখে কি হয়েছে অরুণাভ? কনজাংটিভাইটিস? না আসলে রাত্রিবেলা তো জেনারেলি কাউকে সানগ্লাস পরতে দেখা যায় না, তাই মনে একটু কৌতূহল জাগলো। এই তুমি কিছু মনে করো না। না আমিও তাই ভাবছিলাম, এখন তো রাত, রোদ টোদও নেই, নাকি এটা মুন গ্লাস, চাঁদের আলো আটকানোর জন্য নাকি? আসলে কি বলো তো অরুণাভ, এই মানুষ না দুটো কারণে নিজের চোখ ঢাকে। এক হলো এই শারীরিক কোনো প্রয়োজন, এই ধরো চোখের কোনো সমস্যা হয়েছে বা রোদ আটকানোর জন্য। আর দুই হলো মানুষ যখন মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ভয় পায়। তোমার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? সেকেন্ডটা নয় তো? মানে কি বলতে চাইছেন আপনি? আরে তুমি তো আমার কথা সিরিয়াসলি নিয়ে রেগে গেলে। আমি মজা করছিলাম। কি বলতো, ওই কথা বলার সময় চোখ না দেখতে পেলে না আমার কেমন অস্বস্তি হয়।
অরুণাভ, তোমার যদি খুব অসুবিধে না থাকে সানগ্লাসটা খুলেই ফেলো। হ্যাঁ বাবা, তুমি চশমাটা খুলেই বসো। তা না তো এরা না, এরা সমানে তোমার সঙ্গে মজা করতেই থাকবে। আর তোমার এত সুন্দর মুখ, তোমার চশমা খুলতে আপত্তি কিসের? বৌদি, ঋষি রোহন এরা তো একটু মজা করবেই। ছোট বোনের হবু বর বলে কথা, সম্পর্কটাই তো মজার। একি তোমাকে এভাবে কে মেরেছে? তাই তো দেখছি। এইভাবে জিজ্ঞাসা করছে কেন? সত্যিটা জানে নাকি লেকফুল করছে আমার? হ্যাঁ, একেবারে গালশিটা পড়ে গেছে। এ বাবা, তুমিও কি বাবার সঙ্গে পার্টির কাজটাজে যাও নাকি? ওখানে কোনো ঝামেলা হয়েছিল? আর হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে কেউ মুখ্যম ঘুষি মেরেছে। ওই বকুলকে আমি ছাড়ব না। আমার ছেলের গায়ে হাত তোলা। তোদের ভাই বোনের জন্য আমাদের মাথাটা একেবারে হেট হয়ে যাচ্ছে। চুপ করো তো। আচ্ছা ভাইয়া, তোরাই তো বলে চলেছিস। আরে বাবা, ওকে বলতে দে না কি হয়েছে। আপনারা একদম ঠিক বলেছেন, এটা ঘুষিরই চিহ্ন। আসলে আমি বক্সিং এর স্টেট চ্যাম্পিয়ন তো। আর সামনে একটা টুর্নামেন্ট আছে, তাই প্র্যাকটিস করতে গিয়ে একটু লেগে গেছে। তারপর দেখুন আজকেই এখানে আসতে হলো, তাই সানগ্লাসটা পরে এলাম। এক্সকিউজ মি। ওমা, তুই আবার কবে অরুণাভ হঠাৎ মিথ্যে বলছে কেন? ও তো কোনোদিন বক্সিং করেনি। দাঁড়াও বকুল, বিয়েটা আগে হতে দাও, তারপর তুমি চিনবে এই অরুণাভ রক্ষিত কি জিনিস। বেশ গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে তো অরুণাভ। ব্রাভো মাই সন, ভালো ম্যানেজ দিয়েছো। তুমি নাকি খুব ব্রাইট ছেলে, কাকুমণি বলছিল। বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, এখন আবার বাবার কাজে হাতে হাতে সাহায্য করছো। হ্যাঁ, আমার ছেলেই তো একরকম আমার পিয়ে। বাহ, তাহলে তো খুব ভালো। আপনাদের কাছ থেকে অনেক হেল্প পাওয়া যাবে। বলুন। আমার বর আসলে আমাদের ফ্যামিলি বিজনেসেই আছে। আসলে ওর অনেক দিনের স্বপ্ন, জানেন, ও নিজে কিছু একটা করে দেখাবে। আর জানেনই তো আজকাল একা বিজনেস করতে গেলে কত রকমের বাধা থাকে। তবে আপনাদের মতো মানুষজন যদি পাশে থাকে তাহলে তো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়, তাই না? কি হলো, চুপ করতে বলছো কেন? আরে বাবা, ওনারা তো আমাদের আত্মীয় হবেন, আর আমরা যদি নিজেরাই নিজেদেরটা না দেখি তাহলে আর কে দেখবে, তাই না বলুন? রোশনি, ওনারা এসার পাকা দেখার জন্য এসছেন। কখন কোথায় কি বলতে হয় এখনো শিখলে না?
আপনারা প্লিজ ওর কথা কিছু মনে করবেন না। না না না, ইটস ওকে। আরে বাবা, এরকম রিকোয়েস্ট তো আমাদের কাছে রোজই আসে, আমরা এতে অভ্যস্ত। কি দরকার ছিল এসব কথা বলার? অদ্ভুত, আমি তো তোমার ভালোর জন্যই বললাম। বাড়ির সবার সামনে আমার ভালোটা করতে হবে না তোমাকে এখন, এসব কথা আড়ালে বলতে হয়। জাস্ট অফিস যাওয়া শুরু করেছি। কি শুরু করেছো বলো তো তুমি? হ্যাঁ, তুমি কি চাও আমি অফিস না যাই? এশার নামতে দেরি হচ্ছে কেন? কোনো সমস্যা হলো না তো? আপনাদের সকলকে না আমার খুব ভালো লেগেছে, খুব। আসলে এরকম হাসি খুশি যৌথ পরিবার তো আজকাল দেখা যায় না সহজে। মেয়ে দেখতে আসাটা তো একটা নিয়ম মাত্র। আসলে আপনাদের বাড়ির মেয়েকে যে আমাদের বাড়িতে বউ করে নিয়ে যেতে পারছি, এটাই আমার কাছে অনেক। রোশনিটা বোকা জানতাম, কিন্তু ওর মাথাটা পুরোটাই যে গোবর দিয়ে ঠাসা সেটা জানতাম না। দীপ কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। কি হবে বলতো? এখন যদি নিচে গিয়ে বলি এসা আসতে চাইছে না, কি হবে বুঝতে পারছিস? আমি দেখছি। এশা, দীপ, আমি তোমায় দরজা খুলতে বলবো না এশা। শুধু অনুরোধ করব, আমি যে কথাটা তোমায় বলবো সেই কথাটা একবার ভেবে দেখো। বলো। তুমি যদি আজ দরজা না খোলো, নিচে না যাও, তাহলে যেমন এই বাড়ির সম্মান নষ্ট হবে, ঠিক তেমনি আমি কিন্তু সবার চোখে ছোট হয়ে যাব। এই পরিবারের অসম্মানের জন্য কিন্তু আমিই দায়ী থাকবো। আমাদের ভালোর কথা ভাবতে গিয়ে তুমি আমাকে ছোট করতে পারবে তো? আমাদের মধ্যে তো এরকম কথা ছিল না এশা। তুমি আমাকে তোমার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে চোখের সামনে দেখতে চেয়েছিলে। দেখো, আমি কিন্তু এসে গেছি, কথা রেখেছি। এবার তোমাকেও তোমার কথা রাখতে হবে এশা। শুনছো? আমার কথা শুনতে পারছো তুমি? পারবো না দীপ, আমি কারোর সামনে যেতে পারবো না। আজ যদি তুমি নিচে না যাও এশা, তাহলে আমি আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। বেশ, আমি চলে যাচ্ছি। ভালো থেকো। এত কষ্ট হয় কেন? কাউকে ভালোবাসলে অরুণাবা, তোমার টুর্নামেন্ট কবে? হ্যাঁ, কিছু টুর্নামেন্ট?
বাহ, এই তো বললে যে বক্সিং এর টুর্নামেন্ট, তার প্র্যাকটিসে গিয়ে ওই মুখ মানে চোখ ফাটিয়ে এসছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বক্সিং টুর্নামেন্ট। হ্যাঁ, সেটা কবে? না মানে এখনো ডেটটা ফাইনাল হয়নি। হলে কিন্তু জানাবে, আমরা সবাই চেয়ার আপ করতে যাব। হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে যাব তোমার ম্যাচ দেখতে। আরে সমব, তোমার মেয়ে তো এখনো এলো না, ডাকো তাকে। আমরা তো অনেকক্ষণ হলে এসেছি। কি ব্যাপার বলো তো, ওদের ঈশাকে নিয়ে আসতে এত দেরি হচ্ছে কেন? এই দেখেছো, দীপকেও কিন্তু আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। সত্যি সত্যি এবার এশাকে আনতে উপরে চলে গেল না তো? কি সেটা বুঝতে পারছি না। যদিও উপরে যায় তাহলে আবার উপরে গিয়ে ঝামেলা শুরু করলো না তো? আমার মনে হয় দীপ আজকে একটা কাণ্ড ঘটেই ছাড়বে। দীপ ওপরে গেছে মানে এশা আর নিচে আসবে না। আমি দেখছি বাবা। ওই তো বাবা, এসে চলে এসেছে। প্রণাম করো। থাক 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 মা। থাক মা থাক। আয় আয়, বস বস। আপনার ঘুষির জোর আছে মানতে হবে, চোখটা তো এখনো কালো হয়ে আছে। আমার তো ইচ্ছা করছে পুরো শরীরটাই মেরে কালো করে দিতে। সত্যি সমর বাবু, আপনার মেয়ে সত্যি খুব সুন্দর দেখতে। তাহলে আমার পছন্দ নিয়ে কোনো সন্দেহ নেই। অরুণাভ, তোমার পছন্দ হয়েছে তো? দীপকে দেখছি না, কোথায় গেল? হাই, আমি অরুণাভ। ঈশা যা করছে তাতে তো সকলে বুঝে যাবে যে ওর বিয়ে করার ইচ্ছে নেই। আর সেটা দীপ্তার কথা ভেবেই। ঠাকুর, এই সময় যেন রোশনি দিয়ে আবার কোনো বাঁকা মন্তব্য না করে বসে। ঈশা যে তাহলে কি বলবে কে জানে। ঈশা, অরুণাভ কি বলছে বল।